ভারতের প্রধানমন্ত্রী মোদির শপথ সন্ধ্যায় রাজঘাটে গান্ধীর সমাধিতে শ্রদ্ধা। দিল্লি জুড়ে নজিরবিহীন নিরাপত্তা, যোগ দেবেন শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি দেশি বিদেশি 9,000 অতিথি উপস্থিত থাকবেন। সকালে দিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান মোদী। তার শপথ ঘিরে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা, জারি করা হয়েছে 144 ধারা। নয়াদিল্লি থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে রোববার সকালে ভারতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপি নেতা নরেন্দ্র মোদী। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সামরিক বাহিনীর চৌকস দলের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনারও। এর আগে দিল্লির রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। পরে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর সমাধিতে যান। এ সময় দলের শীর্ষ নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ভবনের চত্বরে হবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্য সদস্যদেরও এদিন শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তৃতীয়বার নরেন্দ্র মোদী শপথের পর জোর জল্পনা কারা জায়গা পাচ্ছেন তার মন্ত্রিপরিষদে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ভারতের প্রতিবেশী ও ভারত উপমহাসাগরীয় অঞ্চলের 7 প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিচিলিস, মরিশাস, নেপাল এবং ভুটানের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে নয়াদিল্লি জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। রবি ও সোমবার জারি রয়েছে 144 ধারা, রাখা হয়েছে 5 স্তরের নিরাপত্তা বলয়। রাজনৈতিক অঙ্ক কোন কোটায় এসে দাঁড়িয়েছে সে বিষয়ে আমার কাছে থাকা এখনো পর্যন্ত সব শেষ। দিল্লির রাজঘাট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই মুহূর্তে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, নজিরবিহীন নিরাপত্তা বলয় বলতে যেটা বোঝায়, দিল্লিতে বরাবরই যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা দেখেছি যে আকাশে পাখি পর্যন্ত উঠতে দেওয়া হয় না, খুব স্বাভাবিক বিষয়। আর যেটি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠান, স্বাভাবিক, এবং সেই অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় 9,500-এর মতো রাষ্ট্রীয় অতিথি যোগ দিচ্ছেন। ফলত নিরাপত্তার কোনো ধরনের চুল পরিমাণ ফাঁক ফোকর রাখতে চায় না দিল্লি প্রশাসন, কেন্দ্রীয় সরকার। আপনারা জানেন যে দিল্লির রাজ্য সরকার বা রাজ্যের যে পুলিশিং ব্যবস্থা সেটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমি শুধু এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের এই রায়সিনহা হলের শুধু এই বিশাল কয়েক কিলোমিটার অনুযায়ী আমি শুধুমাত্র আমার দেখাতে চাইবো যে এই রাষ্ট্রপতি ভবনের রায়সিনহা হলের প্রধান সড়কের নিরাপত্তা একেবারে শুনশান নিরাপত্তা। এখানে সাধারণ মানুষও, আপনি জানেন যে সাধারণ মানুষ এখানে রাষ্ট্রপতি ভবনে কিন্তু সাধারণ মানুষও আসতে পারেন। কিন্তু আমরা দেখেছি যে এই গত কয়েকদিন ধরে এই প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে রাষ্ট্রপতি ভবনের আশেপাশে সাধারণ মানুষ তো দূরের কথা, মিডিয়া পার্সোনাল যারা আসবেন তাদেরও কিন্তু প্রায় 7 দিন আগে থেকে এখানে বিশেষ পাস সংগ্রহ করেছেন এবং তারপরে কিন্তু এই এলাকার অন্ততপক্ষে 3 কিলোমিটার আগে থেকে আপনার ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন পাস সংগ্রহ করার পর এবং দেখানোর পরই কিন্তু সবুজ সংকেত মিলছে এবং রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি যাবার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে সুযোগ দেওয়া যাচ্ছে। আমি শুধু দেখাতে চাইবো যে রাষ্ট্রপতি ভবনের এই সামনের, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রাষ্ট্রপতি ভবন, এই সামনের ছবিখানা এবং সিআইএসএফ এর জওয়ানরা কিভাবে নিরাপত্তার বেষ্টনীতে দিচ্ছেন এবং মিডিয়া কর্মী যারা রয়েছেন, দেশ বিদেশের বিভিন্ন মিডিয়া কর্মী যারা এসেছেন, তারাও নিরাপদ দূরত্বে থেকে এখানে কিন্তু তাদের গণমাধ্যমের, কারণ আপনি জানেন যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেই উৎসবের যোগফল কিন্তু আমরা দেখেছি যে উৎসবের যোগফল হচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন
নরেন্দ্র মোদী। সে কারণেই যে নিরাপত্তার ছবিটা আঁটোসাঁটো করা হয়েছে। আপনি জানেন যে গণমাধ্যমের একটা উপস্থিতি থাকে, কারণ দেশ বিদেশের সমস্ত গণমাধ্যমের প্রতিনিধিরা এসেছেন। আমি শুধু একটু গণমাধ্যমের কর্মীরা কোথায় কতটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তারা এই কাজ করছেন সেটা একটু দেখানোর চেষ্টা করব। এই সকলেই কিন্তু একটা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই সংবাদ মাধ্যমের গণমাধ্যমেমের প্রতিনিধি হয়ে কিন্তু বিশ্বের সাধারণ মানুষের কাছে, দর্শকদের কাছে তুলে ধরছেন। আপনি জানেন যে এই আজকের সকাল ৮টার কিছুটা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার তিনি যখন রাজঘাটে গিয়েছিলেন, গান্ধীঘাটে তিনি জাতির জনকের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং রাষ্ট্রীয় যে সূচি, সেই সূচি কিন্তু ইতিমধ্যেই তার শুরু হয়েছে। এদিকে জানিয়ে রাখি যে আজকের যে রাষ্ট্রীয় অতিথি তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সভা করবেন। আমরা জানি যে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ভবনের আসার আগে তিনি যে হোটেলে উঠেছেন সেখানে কিন্তু তার একটি সৌজন্য সাক্ষাৎ হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারপরই সেখান থেকে সৌজন্য সাক্ষাৎ শেষ করার পরেই কিন্তু প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের নিয়ে এই রাষ্ট্রপতি ভবন রায়সিনহা হলে প্রবেশ করবেন। তো এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে আমার কাছে থাকা এই পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত দিল্লির ছবি, সবশেষ তথ্য। দল হুমকি দিয়ে নিজেরাই পল্টন থেকে পালিয়ে গেছে, তাদের আন্দোলনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে যৌথ সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। সময় সংবাদে আরো থাকছে। রাতে ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো, যুক্তরাষ্ট্রের কাছে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর আশা বাবরদের। আসরে শুভ সূচনার পর ফুরফুরে মেজাজে রোহিতরা। ঈদ কেনাকাটার খবর। দেশে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে খাবার অর্ডার করা। ঝামেলা এড়িয়ে অনেকেই বাসায় কিংবা অফিসে বসেই খেতে পারেন বাহারি খাবার। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট সুবিধা নাগরিকদের জীবনে এনেছে অন্যরকম স্বস্তি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ফারজানা নীলা। অফিসের ব্যস্ত সময়ে দুপুরের খাবারের জন্য তার ভরসা অনলাইনে কেনা খাবার, আর ক্যাশ টাকার ঝক্কি এড়িয়ে পেমেন্ট অপশন হিসাবে বেছে নেন মোবাইল ব্যাংকিং। অনলাইনে আমি চুজ করতে পারি খাবারগুলো, তারপরে ওরা এসে দিয়ে যায়, আমার বাইরে যেতে হলো না। ওদেরকে ইচ্ছা করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ক্যাশেও দিতে পারি। কর্মজীবী এই নারীর মতো আরও অনেকের জীবনে স্বস্তি এনে দিয়েছে অনলাইন ফুড পারচেজিং। কেননা ঘরে বসেই যে কোনো রেস্টুরেন্টের বাহারি খাবার উপভোগ করতে পারেন ক্রেতা। লাইফটা তো এখন অনেক ইজি হয়ে গিয়েছে অনলাইন পারচেজের কারণে। ইউনিভার্সিটি বলেন কেন, বাসায় বললেও আমরা খাবার অর্ডার করলে যখন খাবার যে কোনো সময় পেতে পারতেছি। ক্যাশলেসটাই বেশিরভাগ প্রিফার করি আমি। কার্ডে অথবা বিকাশ পেমেন্টগুলো আমরা মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে করে ফেলি। শুধু খাবার নয়, বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার নতুন মাত্রা যোগ করেছে এমন কেনাকাটায়। বিভিন্ন সময় ক্যাশব্যাক অফার থাকে, অফিসে সময় বাঁচিয়ে আমরা খুব শর্ট টাইমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। আমাদের ডাইনিংও এখন ভালো রেসপন্স আছে, ফুড কোয়ালিটি আগের থেকে বেটার। দেন আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, কার্ড, বিকাশ পেমেন্ট এগুলোতে পেমেন্ট দিতে পারবেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফুড ডেলিভারি আর পেমেন্ট পদ্ধতি মানুষের জীবনযাত্রা আরও সহজ করে করেছে ঝামেলামুক্ত, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 7 বছরে 6 গুণ বেড়ে জনতা ব্যাংকের খেলাপি হয়েছে 30,000 কোটি টাকা। এসব মন্দ ঋণ আদায়ে ব্যর্থ হওয়ায় খেলাপির 57% অর্থই আটকে আছে 7 প্রতিষ্ঠানের কাছে। অন্যদিকে প্রদানকৃত ঋণের অর্থ সঠিকভাবে আদায় করতে পারছে না ব্যাংকটি। দুর্নীতি প্রভাব বিস্তার আর কর্মকর্তাদের অনিয়মের কারণে এই ব্যাংকটির বেহাল দশা বলছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
2017 থেকে 2024 রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের 5,000 কোটি টাকার খেলাপি ঋণ ছাড়িয়েছে 30,000 কোটি টাকায়। এক বছরের ব্যবধানেই হয়েছে দ্বিগুণ। এর মধ্যে 14,210 কোটি টাকাই 7 জন গ্রাহকের কাছে জিম্মি। খেলাপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অ্যানোনটেক্সের 7,708 কোটি টাকা। মূলত অনিয়ম করে এসব অর্থ বের করে নেওয়া হয় ব্যাংক থেকে। বছরের পর বছর অব্যাহত এমন অনিয়মের কারণেই বর্তমানে ক্যান্সারে আক্রান্ত জনতা ব্যাংক। বোর্ডের লোক যতদিন পর্যন্ত পলিটিক্যাল কনসিডারেশনে বোর্ডে লোক দেওয়া হয় ততদিন এই প্রবলেম থাকবে। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুন পর্যন্ত ব্যাংকটি মূলধন ঘাটতিতে রয়েছে 2,189 কোটি টাকা। এর কারণ হিসেবে ঋণ আদায় করতে না পারা ও লোকসানকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। ক্রেডিট ডিপার্টমেন্টের যত এমপ্লয়ি এখানে এটার সাথে এন্ডোর্স করছে, এভরিবডি লায়াবল, নোবডি ক্যান এস্কেপ। সিস্টেমটা ঠিক আছে, সিস্টেমের কার্যকারিতা আপনার নাই। সমস্যা যেটা আপনি দেখবেন, এই যে ক্যাপিটাল মার্কেট যে কাজটা করতো সেই লং টার্ম ফাইন্যান্স করে কমার্শিয়াল ব্যাংকগুলো, যার জন্য যে তার যে ডিপোজিটের মিসম্যাচ, এটা সবসময় একটা কঠিন ব্যাপার থাকে বাংলাদেশের জন্য আর কি। 2023 সালে জনতা ব্যাংকের মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 91,198 কোটি টাকা। এর মধ্যে 23টি বড় প্রতিষ্ঠানের কাছেই রয়েছে 69,583 কোটি টাকা, যা মোট ঋণের 76.33%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরিন আখতারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম তদন্তে নেমেছে ইউজিসি। সকালে ইউজিসির 4 সদস্যের তদন্ত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় সাবেক উপাচার্য শিরিন আখতার, সাবেক প্রক্টর নুরুল আজিম শিকদার সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ ভবন উদ্বোধনে 44,55,000 টাকা ব্যয় অনিয়মের অভিযোগ ওঠে সাবেক উপাচার্যের বিরুদ্ধে। এর ব্যাখ্যা চেয়ে 2 দফায় চিঠি দেওয়া হয়েছিল। দেখছেন সময় সংবাদ। ক্রিকেটের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। হাই ভোল্টেজ ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের কাছে হেরে পাকিস্তান শঙ্কায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় পেতেই হবে ভারতের বিপক্ষে। অন্যদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজে রোহিত শর্মার দল। টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত 2 দল মুখোমুখি হয়েছে 7 বার, যেখানে 5 ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া আর 1টি জয় পাকিস্তানের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের প্রধানমন্ত্রী মোদীর শপথ সন্ধ্যায় রাজঘাটে গান্ধী সমাধিতে শ্রদ্ধা। দিল্লি জুড়ে নজিরবিহীন নিরাপত্তা, যোগ দেবেন শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। মোটুসি, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।